হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফাইনালি আমি আজকে প্রয়াগরাজের জন্য বাইর হলাম কুম্ভ মেলা। যাই এখন লাহে লাহে দেখতে দেখতে আমরা ওই বিহার ঢুকে গেলাম। মনে হয় আজকে রাত্রে সকাল হইলে আমরা ইউপিতে ঢুকে যাবো সকালে সকালে। বিহার পার করার দিকে এসে গেছি, মুজাক্কারপুর এগুলা পার করলাম। যাই দেখি কত দূর যাইতে পারি সকালে যদি পাই। ফাইনালি আমরা ইউপিতে এন্ট্রি করলাম। এন্ট্রি করতে না করতেই 4 ঘন্টা লেট। একবার জামে বেরি, আবার নেক্সট জাম। এই জাম তো আবার 4 ঘন্টা লেগে যাবে। তার থেকে আমরা এক কাম করলাম, এখানে গাড়ি সাইডে লাগে খাওয়ার ব্যবস্থা করলাম। জাম থাকতে থাকতে আমাদের খাওয়া হয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের কফি পনির খাওয়া দাওয়া করি, জাম শেষ। এখন এসে মেলায় ঢুকলাম। রাত্রের মেলায় এখনো ঢুকি নেই, বাস স্ট্যান্ডে পেয়েছি। বাস স্ট্যান্ডের থেকে বাসে এসে নামলাম। এখানে 6 কিলোমিটার বাসে করে দিয়ে যায়। ফাইনালি রাত্রি 12টার পরে মেলায় ঢুকলাম। এখন বাজে আমাদের 1:30। দেখো লোকের ভিড়, স্নান করে বাইর হচ্ছে আর লোক দেখো কীভাবে শুয়ে আছে। রাত্রি 1:30 বাজে, লোকের ভিড় দেখো। হ্যাঁ দেখো 2টার সময়ের ভিড়। পুরা রাত্রিটা এইভাবেই চলতেই আছে। ভিড় কমার কোনো নামই নেই। রাত্রের সৌন্দর্যটা দেখো কি সুন্দর লাগছে। সব সঙ্গম থেকে স্নান করে ফাইনালি আমরা সকালে বের হয়ে আসলাম স্নান করার জন্য। ভিড় দেখো, যত দূর যাচ্ছি ভিড় লাহে লাহে বাড়তে আছে। ধীরে ধীরে ভিড় বাড়তেই আছে। কিন্তু যাই দেখি আজকে কুম্ভ মেলা, দেখো কিভাবে ভিড় বাড়তেছে। দেখো কত ধরনের লোক থাকে মেলাতে। যেগুলো আসবে তোমার চা খাওয়ার জন্য করবে, चा पिलाने के लिए बोलेगा पहले, उसके बाद बोलेगा 5 किलो आटा का दाम दो। এরকম সাধু আছে কতগুলো। দেখো ভিড় কিভাবে বাইরে যাচ্ছে মেলাতে। অনেক কিছু আছে কিন্তু সব বন্ধ আজকে। এত ভিড়ের জন্য সব কিছু বন্ধ রেখে দিছে। সাইডটা যেটা কমটন ব্রিজ বানাইছে এগুলাও বন্ধ আজকে। মেলা মনি অমাবস্যা মেলাতে দেখো, মনি অমাবস্যার দিন ভিড় দেখো মেলাতে। যত ভিতরে যাচ্ছে ততই ভিড় বাইরে যাচ্ছে। আর বলবো পরে হাঁটায় অসুবিধা হয়ে যাবে মনে হচ্ছে। পিঠে এত বড় বড় বেগ নিয়ে নিচ্ছি। ভিড় মেলাতে কি ভিড় দেখো, কুম্ভ মেলা এটা। সকাল 6টার থেকে হাঁটতেছি, এখন বেজে গেল 10:30। আমরা 10:30 অব্দি হাঁটতে আছি ভিড়ে, কোনো দিকে যাওয়ার উপায় নেই। একবার আমরা ভিড়ে ঢুকে গেলাম আর দেখো কি অবস্থা হয়ে গেল। সব লোক আটকে গেছে। দেখো ভিড় কারে বলে, মাথায় মানুষের বেগ নিয়ে কিভাবে তাও মেলা দেখতে আসছে। দেখো মাথায় বেগ, ছোট ছোট বাচ্চা, মানুষের অবস্থা দেখো কি হয়ে গেছে এখানে ভিড়ে। যেই আসো ভিড়ে আসলে এক সাইডে থাকবা, কোনো টাইম মিডিলে ঢুকবে না। মিডিলে ঢুকলে বের হতে পারবে না তোমরা। সবসময় এক সাইডে থাকার চেষ্টা করবা যখনই যে মেলায় আসো। আর কেউ যদি আসো, ভিড় মানে অতিরিক্ত ভিড়, তোমার মিডিল থেকে বাইরে হতে দেবে না। এরকম বলবে যে আপনার আদমি ছুট जाएगा, আপনার সাথী ছুট जाएगा, हम नहीं जाने देगा, ऐसा বলবে। যে আমরা বাইরে হয়ে যাবো সাইড দিয়ে, এটা উপায় নেই।
ভিড়ে ফাঁসছো, ভিড়েই থাকো। তো ওরা যেদিকে ধাক্কা মেরে যেদিকে নিয়ে যাবে সেদিকে যাইতে হবে আর কি। এখানে ভিড়ের অবস্থাটা এরকম। এই জন্য যদি কেউ আসো, তোমরা সবসময় সাইডে থাকার চেষ্টা করবে। সব কিছুই ভালো করছে, কিন্তু পাবলিকের জন্য কি ভালো হবে? ভিড়ে ফাঁকায় গাড়িগুলো রয়েছে পারে, এমার্জেন্সি কোনো কিছু চলতে করতে কোনো উপায় নেই। দেখো এই সেক্টরগুলোতে এখানে একটা বাস সেক্টরে রাত্রে একটার সময় আমি যখন লাইভ ভিডিও করতেছিলাম তখন এইদিকে বলে মানুষের চিপা খেয়ে কয়েকজন মারাও গেছে বলে শুনলাম পরে। সেক্টর 122-এ দেখো ভিড়, দেখো এখনো কীরকম আছে। আর আমরা স্নান করতে যাবো, এটাও কোনো উপায় পাইতেছি না, কোনখানটায় যাব কি করি। সঙ্গমে এত ভিড় লাগছে দেখো। ফাইনালি যাই, এখন দেখি আমরা নৌকা যদি পাই। একটাই উপায় আছে, নৌকা ভাড়া করা, তাছাড়া আমাদের আর উপায়ই নেই কোনো। দেখো ভিড় কী করতে, নৌকাওয়ালাগুলো কি চালু আজকাল, মানে ভিড় পাইছে। একজনের মানে একটা নৌকা ভাড়া নিব 5 জনের 6,000 টাকা লাগে বলতেছিল। ফাইনালি আমরা 3,000 টাকাতে একটা ভাড়া করে সঙ্গমের দিকে চললাম। সঙ্গমে যা স্নান করে, স্নান করতে পারলে লাহেলে আমরা এখান থেকে বের হবো, এই ভিতরে আর থাকতে পারবো না, এত ভিড়। নিজে এসে দেখলে বুঝতে পারতো কিরকম ভিড়। দেখো আমাদের কপালটাও কত ভালো, এখন হেলিকপ্টার দিয়ে ফুল করতেছে, পুষ্প বর্ষা করতেছে। এরকম টাইমে সঙ্গমে যে চারোদিকে লোক দেখো। লোক দেখো কি লোক আছে, এরকম 9-10 কিলোমিটার দূরে এসে তাও দেখো ভিড়টা কীরকম আছে। এটা তো 12 কিলোমিটার দূরে আসলাম, তাও দেখো এই অবস্থা, খালি লোকের মাথায় দেখা যায়। রাস্তার লেন্থ হলো 8 লেন্থ রোড, কিন্তু এই ভিড় দেখো, লোকের জন্য কোনো গাড়ি আসতে পারবে না, যাইতে পারবে। সরকারের তো ফ্রি গাড়ি করা আছে, কিন্তু উপায় নেই, গাড়ি পার হওয়ার কোনো রাস্তাই নেই, তাই হাইটেই যাইতে হবে যত গাড়ি থাক। ভিড় দেখো, খালি লোকের মাথায় দেখা যায়, অন্য কিছু আর নেই। এই যে এটা স্ট্যান্ড, আমাদের গাড়ি তাও স্ট্যান্ডের 3-4 কিলোমিটারের ভিতরেই আছে। পার্কিংয়ে এসে আমাদের কমসে কম 4 কিলোমিটার হাঁটতে লাগলো। দেখো এখন আমরা ইউপির থেকে এক্সিস্ট করছি, অযোধ্যা যাইতে নিয়েছিলাম কিন্তু বাড়ি নিয়ে এখন বের হচ্ছি। দেখো ইউপির রোড পুরো জাম, এত জাম মানে বলার মতো না। যেইখানটায় যাও ওইদিকে, যেদিকে তাকাবো সেই দিকেই জাম, এত জাম যে কি বলবো। আর যে কোনো একটা টোল গেট পাইলেই কমসে কম 5 ঘন্টা টাইম, আপনাদের 5 ঘন্টা 6 ঘন্টা টাইম লেগে যায় একটা টোল গেট পার হইতে, এত